আরেকটা আমলের কথা, শেষ আমল যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটা হলো সহিহ মুসলিমের হাদিস 1977 নম্বর হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা রাআইতুম হিলাল যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি ফালইউমসিক আন শা'রি ওয়া আসফারি। যখন তোমরা জিলহজের চাঁদ দেখবে এবং তোমাদের মধ্যে যারা কোরবানি করবে তারা যেন নখ এবং চুল কাটা থেকে বিরত থাকে, নখ এবং চুল কাটা থেকে বিরত থাকে। নখ এবং চুল কাটা থেকে আমরা বিরত থাকবো এই জিলহজের প্রথম 10 দিন, কোরবানি করার আগ পর্যন্ত। কোরবানির পরে নখ এবং চুল কাটবে। এই আমলের কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমরাও এই আমলটা যে করব, কেন, এটার হিকমা কি, এটার রহস্য কি? নখ এবং চুল কাটবো না, এটার রহস্য কি, হিকমা কি? এটার হিকমা হলো এই, এখন হজের মৌসুম কিনা, এখন মানুষ দলে দলে হজে যাচ্ছে না? হজে যারা যারা এহরাম বাঁধে, এহরামের নিয়ত করে, এহরামের নিয়ত যখন করে তখন তার উপর কিছু কাজ নিষিদ্ধ হয়ে যায়। সেলাইযুক্ত কাপড় পরা, খুশবু ব্যবহার করা, মুখ ঢেকে রাখা, চুল ঢেকে রাখা, নখ কাটা, চুল কাটা, এগুলো কি হয়ে যায়? নিষেধ হয়ে যায়। তো কত মানুষ এখন বাইতুল্লাহর দিকে যাচ্ছে, আল্লাহ তাদেরকে সামর্থ্য দিয়েছে, যাচ্ছে। কিন্তু কত মানুষ এমন আছে বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য তার নেই, বাইতুল্লাহ যাওয়ার সাধ্য তার নাই। সেই বাইতুল্লাহ যারা যাবে, আরাফার ময়দানে যাবে, মিনা মুজদালিফায় যাবে, মসজিদুল হারামে তারা নামাজ পড়বে, কত রহমত এবং বরকত তারা লাভ করবে, কত বরকত এবং রহমত তারা লাভ করবে। তাহলে আমরা মাহরুম থাকবো, আমরা বঞ্চিত হব। এই আমলের হিকমা হলো এই যে তুমি হজে যেতে পারো না, ঠিক আছে, কিন্তু তুমি হাজিদের একটু সাদৃশ্য গ্রহণ করো, নখ এবং চুল কাটা থেকে তুমি বিরত থাকো, একটু তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করো। তো ডক্টর আব্দুল্লাহ আরিফুর রহমতুল্লাহ বলেছেন, এই সাদৃশ্যের উসিলায় আল্লাহ তাআলা ওখানে যে রহমত বরকত হাজিদের উপর দান করছেন, তার একটা অংশ আল্লাহ তোমাকেও দান করো, তোমাকেও দান করো। এই জন্য এই সাদৃশ্যর হিকমতটা হলো যে আমরা যেন একটা হাজিদের সাথে কি করি, সাদৃশ্য গ্রহণ করি। এই জন্য আমরা আগে ভাগে, আজকে যেহেতু চাঁদ দেখা গেলে জিলহজ মাস শুরু হয়ে যাবে, আমরা আগে ভাগে নখ চুল কেটে রাখবো, যাতে আমার এই 10 দিন নখ চুল এবং অন্যান্য যেন পশম আর কাটার প্রয়োজন না হয়। আগে ভাগে আমরা প্রস্তুত হয়ে যাব। এমনকি যারা ছোট শিশু আছে আমাদের ঘরের, ছোট বাচ্চারা আছে, ছোট বাচ্চাদেরকেও আমরা আগেই এই আসরের মধ্যে আমরা কি করব, তাদের নখ চুল আমরা কেটে দিব, যাতে এই কয়েকদিন তাদের আর কাটার প্রয়োজন না হয়। মুস্তাদরাকে হাকিমের হাদিস 7520 নম্বর হাদিস, হযরত নাফি রাহিমাহুল্লাহ বলেন, মাররা ইবনে উমর বিইমরাতিন তাখুযু মিন শা'রি ইবনিহা ফি আইয়ামিল আশর। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এক মহিলা জিলহজের প্রথম 10 দিন চলছে তখন, যে তার ছেলের চুল কেটে দিচ্ছে, চুল কেটে দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বললেন, লাউ আখারতা ইলা ইয়াউমিন নাহর লাকানা আহসান। আরে তুমি যদি কুরবানির দিনটা পর্যন্ত একটু বিলম্বিত করতা তাহলে কতই না ভালো হতো, তাহলে তো বড়ই ভালো হতো। এজন্য ছোট বাচ্চা যারা নাবালেগ, তারাও কি, তাদেরটাও আমরা আগে ভাগে কেটে দিব, যাতে 10 দিন কাটার প্রয়োজন না। যারা কোরবানি করব তারা তো এই আমল করবই, যারা কোরবানি করতে পারবো না, কোরবানি করার সামর্থ্য যাদের নাই, তারাও নখ এবং চুল কাটা থেকে বিরত থাকবে, তারাও বিরত থাকবে। এটাই অধিক বিশুদ্ধ মত, তারাও বিরত থাকবে। বরং আমাদেরকে আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছেন, যারা পারছি না কোরবানি তাদের জন্য সুসংবাদ। সুনানে আবু দাউদের হাদিস 2882 নম্বর হাদিস, একদিন আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, উমিরতু বিয়াউমিল আদহা, আল্লাহ আমাকে ঈদুল আজহার দিন কোরবানি করার হুকুম করেছে। এই কথাটা যখন আল্লাহ রাসূল বলেন, এক লোক বলেন, ইয়া রাসূলুল্লাহ আরো আইতা ইন্নাম আজিদ ইল্লা মানিহা উনসা আফা উদহি বিহা। আল্লাহ রাসূল, আমার তো কোনো সামর্থ্য নাই কোরবানি করার, আমার তো সাধ্য নাই কোরবানি করার, কিন্তু আমাকে একজন দুধ খাওয়ার জন্য একটা উটনি দিয়েছে, উটনি দুধ পান করার জন্য। আফা উদহি বিহা, আমি কি ওটাই কোরবানি করে দিব? ওটাই কোরবানি করবে? কোরবানির কথা শুনে এখন ওটাই কোরবানি করবে কিনা আল্লাহ রাসূলকে বলেছে। তা আল্লাহ রাসূল বলেছেন, না, এই কাজ করো না। ওয়ালাকিন তাখুয মিন শা'রিকা ওয়া আযফারিক ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ রাসূল বলেছেন, না, এই কাজ করো না, বরং তুমি জিলহজের প্রথম 10 দিন নখ এবং চুল কাটা থেকে বিরত থাকো। ঈদুল আজহার দিন তুমি কি করো, তোমার নখ এবং চুল কাটো,
এটাই আল্লাহর নিকট তোমার কোরবানি বলে গণ্য হয়ে যাবে। দেখেন কত বড় আমাদেরকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, সুযোগ দিয়েছে। তো আমরা যে কথাগুলো আজকে জানতে পারলাম, সারাংশ হলো জিলহজ মাস একটা সম্মানিত মাস, আর এই সম্মানিত মাসের মধ্যে প্রথম দশক আরও গুরুত্বপূর্ণ, শ্রেষ্ঠতম দিন। তার এই প্রথম দশকে আমাদের 4টা আমল করতে হবে। এক হলো বেশি বেশি নেক আমল করা, যে যেটা পারে। 2 হলো প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করো, নতুবা যেই কয়দিন পারি রাখবো। আরেকটা আমল হলো বেশি বেশি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর সর্বশেষ যেটা আমল হলো নখ এবং চুল কাটা থেকে বিরত থাকা। এটাই কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা জানতে পারলাম। আল্লাহ তাআলা যা বলা হলো আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।